হোটেলে খাইলে আপনাকে 15% ভ্যাট দিতে হবে। আপনি খাইবেন আবার ভ্যাটও দিবেন। বলতেছে যে এসি যেগুলো 5% ছিল ভ্যাট, এটা 7.5। নন এসি 7.5 থেকে 15। তার মানে আপনি খাওয়া দাওয়া করলে এখন তো আপনাকে অতিরিক্ত টাকা দিতেই হবে। তার পরবর্তীতে আপনি যদি আসেন ব্র্যান্ডের দোকানে পোশাক কিনতে যান, সেটা 7.5 থেকে দ্বিগুণ। সাবান, ডিটারজেন্ট, পেইন্ট, সুপারি, 7 পণ্যের আমদানিকারকের শুল্ক বৃদ্ধি। মোবাইলে আপনি 100 টাকা রিচার্জ করলে পাবেন 43.70 পয়সা। তারপর ইন্টারনেটের দাম, সবকিছুই বাড়ছে। কেন বাড়ছে? 12,000 কোটি টাকা তাদের লক্ষ্যমাত্রা, ভ্যাটের লক্ষ্যমাত্রা। কেন জানেন? এটা আবার আমাদের উন্নয়নের জন্য ব্যাপারটা এরকম না, এটা আইএমএফ এর শর্ত পূরণ করতে হবে। আইএমএফ আমাদেরকে ঋণ টিন দিবে, আমরা তো ভিখারি। আমাদেরকে ঋণ টিন দিবে। এখন ঋণ টিন আইন না, এদিকে ধরেন সমৃদ্ধ করবে, আর কিস্তি কিন্তু আমরা দিব। আর এই ঋণের টাকা নানান সিস্টেমে আমলাতন্ত্রের জটিলতায় দেশের বাইরে গিয়া বাড়ি গাড়ি হয়। আপনাকে আমি ক্লিয়ার করে বলি, 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের চিত্র এবং চরিত্র 0.1% বদলাতে বদলে গেছে আর কি। 0.1%। আর বাকি সব চলছে। ঘুষ চলছে, চাঁদাবাজি চলছে, সিন্ডিকেট চলছে, বিচারহীন কার্যক্রম চলছে, এ টু জেড কমপ্লিট সিরিজ চলছে। প্রশ্ন হলো, দেশপ্রেম থেকে দেশ, নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে যে ছাত্র জনতা 2000 মারা গেল, তাদের জীবন কি বৃথা? উত্তর হচ্ছে বৃথা। তাহলে পরবর্তী প্রজন্ম, মানে আপনার প্রজন্ম কিংবা আপনি, আরো একবার নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে রাজনৈতিক গ্যারাকলে কোনো এক আন্দোলন গড়ে উঠলে আপনি কি যাবেন? আপনি যেতে পারেন, আপনার স্বাধীনতায় তো আমি বাধা দিতে পারি না। আমি যাব না, আমার প্রজন্মের কেউ যাবে না, আমার বংশের কেউ যাবে না। কারণ যাওয়ার পরবর্তীতে ঘটনা যখন গণেশ উল্টে যায়, ঠিক আর এটাকে আবার পাল্টে দিয়ে নিজেরাই আবার পুরনো বাংলাদেশের রাজত্ব কায়েম করে, সেখানে চাঁদাবাজি, সিন্ডিকেট, ঘুষ সব চলছে। আপনাকে ঘুষের তো কোনো প্রমাণ থাকে না, এটা খুব নীরবে হয়। আমাকে একজন বলল যে একটা আসামির ব্যাপারে কন্টাক্ট হয়েছে, সেটা প্রশাসনিক এবং আহ, অনেকটা কোন কোন দপ্তর সে বলতেও চায় না। বলছেন ভাই আপনার সাথে এত কিছু করে লাভ নাই। এটা বলে রাখেন, আসামি ছোটাইতে গেলে যে আগে যে কন্টাক্ট করে নিত আইন আদালতকে তোয়াক্কা না করে, সেটা এখনো স্টিল নাও চলছে, লক্ষ লক্ষ টাকার লেনদেন করে। তাহলে লাভ কি হলো? হ্যাঁ, লাভ হলো, মানুষ স্বপ্ন দেখে, স্বপ্নের বাস্তবায়ন চাই। আমরা কথা বলেছি, আপনি কথা বলেছেন, নতুন বাংলাদেশ চাই। কিন্তু রাজনীতি যারা করে, এরা মনে করে, রাজনৈতিক দলগুলো মনে করে এই দেশের মালিক তারা, আর জনগণ হচ্ছে রোহিঙ্গা। জনগণের কাজ কি? ওরা ভ্যাট দিবে, ট্যাক্স দিবে, তারা আইডি কার্ড সংশোধন করবে, জন্ম নিবন্ধন করবে, এগুলো করতে গেলে আবার ঘুষ দিবে।